ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল গুপ্ত। আজকের ক্যালকুলাসের আমি অন্তরীকরণ দেখাতে চাচ্ছি, যেটাকে আমরা অন্তরীকরণ সহগ বা অন্তরীকরণ বলে থাকি, ডিফারেন্সিয়েশন। খেয়াল করেন, অন্তরীকরণে আমাদের যেটা করতে হবে, কিছু ফর্মুলা আগে আমাদের জানা লাগবে। ডেরিভেটিভে সবচেয়ে ভালো করার সহজ উপায় হচ্ছে আগে ফর্মুলা শিখতে হবে। ফর্মুলা শেখার পরে ফর্মুলাকে যখন অঙ্কে অ্যাপ্লাই করা হবে তখন ফর্মুলা বেশি মনে থাকবে এবং আস্তে আস্তে অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তা দেখেন, যদি y = f of x একটি ফাংশন হয়, ওয়াইটা যদি এক্স এর একটি ফাংশন হয়, তাহলে এই ওয়াই কার ফাংশন? এক্স এর। সো ওয়াইকে এক্স এর সাপেক্ষে কি করা যাবে? অন্তরীকরণ করা যাবে। এটাকে আমরা কিভাবে লিখি? দেখেন, dy dx, আসলে ডেরিভেটিভ অপারেটরকে ddx অফ ওয়াই বলা হয়, ঠিক আছে? যাকে অন্তরীকরণ করব এখানে সেই চলকটিকে লিখতে হয়। আচ্ছা দেখেন, তাহলে y কে একবার যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি হবে? d dx অফ y, এইটা। আর এই ফাংশনটাকে ডেরিভেটিভ আমরা ফর্মুলা দিয়ে করব। জেনারেলি এইটাকে আমরা, যেহেতু এটা একটা ফাংশন, এটাকে ওইভাবে কোনো চলকের মাধ্যমে প্রকাশ করা নাই আলাদাভাবে, এই কারণে এটাকে এরকম ড্যাশ, যেটাকে আমরা ডেরিভেটিভ বলি, তাহলে এফ এর ডেরিভেটিভ অফ এক্স দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? এখন দেখেন, এই জায়গায় এই ডেরিভেটিভকে ডি ওয়াই এটাও লেখা হয়, ঠিক আছে? ওয়াইকে ডেরিভেটিভ করা। আচ্ছা, এইটাকে যদি আমি ওয়াই অন লিখি তাও হবে, দ্যাট মিনস ডি ওয়াই মানে ডিউ ওয়াই। তারপর যদি ওয়াই অন লিখি এটাকেও ডি ওয়াই ডিএক্স লিখি। আচ্ছা, এটাকে ওয়াই আপন অনেক সময় এরকমও লেখা হয়। তারপরে ওয়াই ড্যাশ, এই ড্যাশ দিয়ে বোঝানো হয় একবার ডেরিভেটিভ। একটা ড্যাশ থাকলে একবার ডেরিভেটিভ, দুইবার থাকলে তাহলে এখানে ডাবল ডেরিভেটিভ বা দুইবার ডেরিভেটিভ। এইটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি হয়? ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ডেরিভেটিভ আমরা লেখার সিস্টেম। ডেরিভেটিভকে কিভাবে প্রকাশ করি? একবার হলে একটা ড্যাশ, দুইবার হলে দুইটা ড্যাশ, ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখতে হবে যে চলকের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, যে চলকের সাপেক্ষে, দ্যাট মিনস ওয়াইটা কার ফাংশন? এক্স এর ফাংশন, তাহলে ওয়াইকে কার সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে? এক্স এর সাপেক্ষে। এবং এই ডেরিভেটিভকে বলা হয় পূর্ণ ডিফারেন্সিয়েশন, মানে পূর্ণ অন্তরীকরণ, যেটাকে পূর্ণ অন্তরীকরণকে আমরা ddx দিয়ে প্রকাশ করি। আরেকটা অন্তরীকরণ আছে যাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, সেটার সাইন হচ্ছে এরকম বাঁকাডি, এটাকে বলা হয় মূলত বাঁকাডি। আমরা অনেকে একে ডেল বলি, ডেল ডেল এক্স, ঠিক আছে? এটা মূলত বাঁকাডি, এটাও ডেরিভেটিভ এটাও ডেরিভেটিভ, শুধু পার্থক্য এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এটা ফার্স্ট ইয়ারে নাই, এই কারণে এটা দেখানো হচ্ছে না। পরবর্তী ক্লাসে আমি এটা আলোচনা করব। আচ্ছা, তো এখন আসি, দেখেন এরকম কিছু কমন ফর্মুলা আমাদের জানতে হবে। মনে করেন, প্রথম যে ফর্মুলাটা আমাদের জানা দরকার হয় ddx অফ x টু দি পাওয়ার n, এরকম যদি থাকে তাহলে এর ফর্মুলাটা হচ্ছে এই পাওয়ার x এর পাওয়ার যা থাকবে সেটা সামনে আসবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, ওই পাওয়ার থেকে 1 কমে যাবে। এই ফর্মুলাটা হচ্ছে প্রথম ফর্মুলা, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রায় যেহেতু ওয়াইটা এক্স এর ফাংশন আমরা বিবেচনা করে ডেরিভেটিভ করি, সো এই ফর্মুলা প্রায় আমরা দেখতে পাই। আচ্ছা দেখেন, এখন যদি এটা এরকম হয় এক্স স্কোয়ার, তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কি আসবে? পাওয়ারটা সামনে আসবে, এক্স এর পাওয়ারটা সামনে আসবে আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে, দ্যাট মিনস উই ক্যান রাইট হিয়ার টুয়াইস এক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এটা এরকম হতো এক্স টু দি পাওয়ার 7, তাহলে এর একবার ডেরিভেটিভ করলে কত হবে? এর পাওয়ার সামনে আসবে 7 আর 7 থেকে 1 কমে যাবে, পাওয়ার 1 মাইনাস হবে, n থেকে 1 কমে যাবে, তাহলে কত হবে? 7x টু দি পাওয়ার 6। ক্লিয়ার? তাহলে আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব কিভাবে? এই পাওয়ার যা থাকবে সেটা সামনে লিখব, তার থেকে 1 কমাই দিয়ে ডিরেক্টলি লিখতে পারি আমরা। ক্লিয়ার? এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। আচ্ছা, এখন আরেকটু দেখি,
ডি ডি এক্স, আর একটা ফর্মুলা দেখি, এ টু দি পাওয়ার এক্স যদি থাকে, এখানে জেনারেলি এক্স ওয়াই জেডকে আমরা চলক বিবেচনা করি সাধারণত, আর এ বি সি এগুলোকে কনস্ট্যান্ট বিবেচনা করি। তাহলে যদি কোনো ধ্রুবকের পাওয়ার যদি চলকটা থাকে এক্স থাকে, ঠিক আছে, তাহলে এর ফর্মুলাটা হবে এ টু দি পাওয়ার এক্স লগ এ, এ টু দি পাওয়ার এক্স লগ এ। সাপোজ আমি একটা ফাংশন বিবেচনা করি ডি ডি এক্স 10 টু দি পাওয়ার এক্স, এখানে কিন্তু দেখেন 10 হচ্ছে আমার এ, তাহলে কনস্ট্যান্টের পাওয়ার যদি এক্স থাকে তাহলে আমরা কিভাবে লিখবো ফর্মুলাটা, 10 টু দি পাওয়ার এক্স থাকবে আর লগ কত আসবে আমার 10, ঠিক আছে। আচ্ছা, এখন অনেকে একটা জিনিস আমরা কমন যে ভুলটা শিখে আসছি সেটা হচ্ছে দেখেন এই যে এলএন, এইটাকে আমরা কি বলি, সবাই ম্যাক্সিমাম আমি পড়াইতে যে দেখি স্টুডেন্টরা আমার সবাই বলে লন। আসলে লন বলে কোনো শব্দ নেই, দেয়ার ইজ নো ওয়ার্ড অ্যাজ লন, লন বলে কোনো শব্দ নেই, এটা বলতে হবে জেনারেলি লগ। লগকে এলএন দিয়েও প্রকাশ করা যায়। 3 ধরনের লগ আছে, একটা লগ হচ্ছে 10 ভিত্তিক, একটা লগ হচ্ছে ই ভিত্তিক, আর একটা লগ হচ্ছে 2 বেজ, যেটা কম্পিউটার সায়েন্সে ব্যবহার করা হয়। বাইনারিতে আমরা 0 আর 1 ব্যবহার করি এটা। আচ্ছা, সো আমরা এই এলএন কে লগ বলবো অথবা এলএন বলবো, কিন্তু লন বলবো না, এই কমন ভুলটা আমরা করব না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে এই আকারের ফাংশনকে এরকম ডেরিভেটিভ করতে হবে, কিন্তু যদি সাপোজ এরকম থাকে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন। আচ্ছা, এ টু দি পাওয়ার এনটা আমি একটু পরে আলোচনা করি। ধ্রুবক ফাংশনের ডেরিভেটিভ সবসময় কত হবে, 0 হবে। ধ্রুবক ফাংশনের ডেরিভেটিভ কত হবে, 0 হবে। আচ্ছা, মনে করেন ডি ডি এক্স কোনো কনস্ট্যান্ট এ, শুধু কনস্ট্যান্ট এক্স নাই, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, 0 হবে। ধ্রুবক ফাংশনের ডেরিভেটিভ 0 হবে। কিন্তু যদি এই ধ্রুবকের সঙ্গে একটা চলক থাকে, তাহলে এই ধ্রুবককে জেনারেলি আমরা যেটা করি এই ডেরিভেটিভের বাইরে আনি আর ওই চলকটাকে ডেরিভেটিভ করব। এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 1 হবে। 1 তো আর দেওয়া লাগে না, হবে কত, এ। ক্লিয়ার? তাহলে খেয়াল রাখতে হবে যে ধ্রুবকের সঙ্গে চলক যদি গুণ আকারে থাকে তাহলে ডেরিভেটিভ কি হবে, ধ্রুবককে বাইরে রাখবো, জাস্ট চলকটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, এখন যদি এটা প্লাস আকারে থাকতো, মনে করেন ddx a প্লাস x, তাহলে এই a কে ডেরিভেটিভ করলে কত হবে, যেহেতু কনস্ট্যান্ট এই ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এইটা এর উপর ইম্পোজ করব, আবার x এর উপর ইম্পোজ করব। x এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ উইল বি 0, আর x এর ডেরিভেটিভ করলে 1, সো দা রেজাল্ট উইল বি 1। ক্লিয়ার? যদি যোগ থাকে তাহলে আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ করতে ফাংশনটিকে, আর যদি গুণ থাকে কনস্ট্যান্টকে বাইরে রাখবো, জাস্ট চলকটাকে ডেরিভেটিভ করলেই হবে। এখন আসেন দেখেন এই জায়গায় এ, এটাও কনস্ট্যান্ট, এনটাও কনস্ট্যান্ট, সো এ টু দি পাওয়ার এন এটা একটা কনস্ট্যান্ট রাশি, মানে ধ্রুবক। তাহলে এইটার ডেরিভেটিভ কত হবে আমাদের, অবভিয়াসলি 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমাদের টু দি পাওয়ার আকারে রাশি। এবার দেখেন যদি আরেকটা ফর্মুলা আছে খুবই গুরুত্বপূর্ণ, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে, শুধু যদি এরকম আকার থাকে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স। কিন্তু যদি ফাংশনটি আমার এরকম হতো ই টু দি পাওয়ার এ এক্স, তখন কি হবে, এ এক্স। মনে রাখবেন কোনো ফাংশনকে এক্স এর সাপেক্ষে যখন পূর্ণ ডেরিভেটিভ করব আমরা, তা এই ডেরিভেটিভ করার ক্ষেত্রে যতক্ষণ না পারফেক্টলি আপনার এই ফর্মুলাটা আসবে, 1 নম্বর ফর্মুলাটা আসবে, এইটা যতক্ষণ না এই ফর্মুলাটা আসবে, দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার এন এই আকারের ফাংশন যতক্ষণ না হবে ততক্ষণ একে ডেরিভেটিভ করতেই থাকতে হবে, সিরিয়ালে ডেরিভেটিভ করতে থাকবো আমরা। ক্লিয়ার? সেই ফাংশনটিকে যেমন এটাকে যদি ডেরিভেটিভ করি আমি, ফর্মুলা হচ্ছে আমার এটা ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। খেয়াল করবেন এইটা তো আসলে ই টু দি পাওয়ার এক্স এই আকারের, দেখতে এই আকারের, কিন্তু এক্সাক্ট ই টু দি পাওয়ার এক্স তো না। সো কি করব আমরা, এই ফর্মুলা অনুযায়ী আগে এটাকে অ্যাপ্লাই করব। ধরে নিচ্ছি আমরা ই টু দি পাওয়ার এক্স, এটা এই এক্সটা নাই, শুধু এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স, তাই না?
আচ্ছা, কিন্তু দেখেন এটা তো আসলে কি না, শুধু এক্স না, দ্যাট মিনস এই যে এই আকারের রাশি না, এক্স টু দি পাওয়ার এন আকারের কোনো রাশি না, ওর সঙ্গে কি আছে, একটা এ এক্স গুণ আছে। সো ওইটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স, আর এই এ এক্স এর ডেরিভেটিভ আমি একটু আগেই দেখিয়েছিলাম কত হবে, এই এ কে বাইরে রাখবো আর এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়। সো এই এটাকে আমরা প্রথমে লিখলে একটু দেখতে ভালো হয়, তাহলে এ ই টু দি পাওয়ার এ এক্স হবে এই আকারের রাশির ডেরিভেটিভ। ক্লিয়ার? আচ্ছা আসেন আরেকটা দেখি। দেখেন যদি এরকম থাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটার ফর্মুলা কত হবে? এখানে এই এটা মূলত কত বলেন তো, এটা হচ্ছে আমার এই মাইনাস ওয়ান। তাহলে ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, মাইনাস ওয়ানটা সামনে আসবে, ই টু দি পাওয়ার এক্স, এইটা হবে ডেরিভেটিভ। ক্লিয়ার? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এটা হবে। এখন দেখেন আমরা যদি কোনো ট্রিকোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে বিবেচনা করি, আচ্ছা ধরেন আগে ফর্মুলা দেখি, ডিডিএক্স সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে cos x, ঠিক না? আচ্ছা ddx অফ cos x এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x, ddx tan x এর ডেরিভেটিভ করলে হবে sec স্কয়ার x। মনে রাখবেন ট্রিকোনোমেট্রিক ফাংশনে এই অনুপাতগুলোর উপর কখনো স্কয়ার থাকতে পারে না, মানে ফর্মুলায়, শুধু ফর্মুলায়, কিন্তু আমরা তার ডেরিভেটিভ করতে পারবো। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি যে ddx sin স্কয়ার x এই আকারের ফর্মুলা নেই। ক্লিয়ার? এই আকারের ফর্মুলা নেই, দ্যাট মিনস ডেরিভেটিভে কোনো স্কয়ারের ফর্মুলা নেই। কোন ক্ষেত্রে? এই ট্রিকোনোমেট্রিক অনুপাতগুলোর ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এটাকে আমরা কোন আকারে ধরে করব? এই এক নাম্বার ফর্মুলা এই আকারের x টু দি পাওয়ার n এই আকারে ধরে এর ডেরিভেটিভ করব। আচ্ছা সেটা আমরা একটু পরে আসি। দেখেন তাহলে ফর্মুলা হচ্ছে এই, আমি তিনটা লিখছি, সাইন কস ট্যান, ডেরিভেটিভ করলে এটা আসে। আচ্ছা এখন দেখেন আমি দেখাই, ddx যদি সাইন স্কয়ার x থাকে, তাহলে এটার ফর্মুলা কি হবে? আমরা তো জানি সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কজ এক্স, কিন্তু স্কয়ারের তো আর ফর্মুলা নাই, তাহলে এটাকে কোন আকারে ধরতে হবে? দেখেন তো আমরা একটা ফর্মুলা শিখছি, এক্স টু দি পাওয়ার এন এই আকারের, তাই না? এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা কত আছে, এন সামনে আসবে আর এন থেকে এক কমে যাবে, যদি এই আকার হয়, এক্সাক্ট এক্স হয়। আচ্ছা এটাকে আমরা ধরে নিচ্ছি, সাইন এক্সটাকে ধরতেছি এক্স। ক্লিয়ার? কাকে ধরতেছি খেয়াল করেন, সাইন এক্স কে আমরা এক্স বিবেচনা করে নিচ্ছি। তাহলে ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে, এর পাওয়ার সামনে আসবে, সাইনের পাওয়ার 2 থেকে 1 কমে যাবে। আচ্ছা কাকে এক্স ধরছিলাম, দেখেন সাইন এক্স কে এক্স ধরছিলাম, তাহলে যাকে এক্স ধরবো সেটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। কাকে ধরছিলাম? সাইনকে, তাহলে সাইনকে আরেকবার করলে কত হবে, এটা হবে আমার 2 সাইন এক্স, 2 থেকে 1 গেলে কত হবে 1, আর সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে cos x। তাহলে দেখেন ddx অফ সাইন স্কয়ার x এর ডেরিভেটিভ করলে কত হবে 2 sin x cos x। ক্লিয়ার? যতক্ষণ না পারফেক্টলি x টু দি পাওয়ার n এই আকারের রাশি আসবে ততক্ষণ একে ডেরিভেটিভ করতেই হবে। ক্লিয়ার? আচ্ছা আরেকটা দেখি, দেখেন ddx যদি tan স্কয়ার x থাকে, এখানেও একইভাবে, আসলে তো tan স্কয়ার x এর কোনো ফর্মুলা নাই, ডেরিভেটিভে tan x এর ফর্মুলা আছে, তাহলে এটাকে কি করব আমরা, x টু দি পাওয়ার n বিবেচনা করে ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা তাহলে x টু দি পাওয়ার n করলে কত হবে, ওর পাওয়ার সামনে আসবে, x এর পাওয়ার 1 কমবে, x মানে হচ্ছে tan x, এর পাওয়ার 2 থেকে 1 গেলে হবে tan x। আর যেহেতু ট্যানটা শুধু x ছিল না, আমরা ধরে নিছি x, তাহলে tan কে আরেকবার ডেরিভেটিভ করলে হবে sec স্কয়ার x। This will be the derivative result of tan square x. Clear? আচ্ছা এখন দেখেন খেয়াল করেন আরেকটু দেখাই, ddx e টু দি পাওয়ার যদি মনে করেন এরকম আছে sin x, e টু দি পাওয়ার sin x, তাহলে এইটা আমরা ফর্মুলা শিখছি এক্সাক্ট এই আকারের,
যে ফরমেশনটা কেমন, ই টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, এটাও এই আকারের রাশি। সো আমরা ফর্মুলাটা লিখবো কি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা কাকে এক্স ধরছিলাম, সাইনকে। সো এই সাইনটাকে কি করতে হবে, আরেকবার ডেরিভেটিভ করতে হবে, ডিডিএক্স সাইন এক্স। আপনারা একবারেও এই সাইন এক্স এর ডেরিভেটিভ করে এখানে বসাই দিলেও হবে। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স, এই সাইন এক্স এর এবার ডেরিভেটিভ করলে কত হবে, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে কজ এক্স। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখেন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে হবে ই টু দি পাওয়ার এক্স, সাইন যেহেতু শুধু এক্স নয়, আমরা ধরে নিছি ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই সাইন এক্স কে আরেকবার করলে হবে কজ এক্স। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স এর ডেরিভেটিভ উইল বি কজ এক্স ইনটু ই টু দি পাওয়ার সাইন এক্স। ক্লিয়ার? আচ্ছা এইবার মনে করেন যদি এই সাইনের উপরে একটা স্কোয়ার দিয়ে দিতাম, মনে করেন সাইনের উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা কেমন করব, এটাও ধরে নেব ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, আসলে তো এইটা এক্স নয়, আমরা ধরে নিয়েছিলাম এটা এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এটা এক্স নয় একে আরেকবার ডেরিভেটিভ করব। এইবার দেখেন তাহলে সাইন স্কোয়ার এক্স এরকম আকারের তো ফর্মুলা শিখে নাই, আমরা শিখছিলাম কি ডিডিএক্স সাইন এক্স, এটার ফর্মুলা হচ্ছে কজ এক্স। যেহেতু এটা এই আকারের না, তাহলে আমরা কোন আকারে ধরে নেব, এটাকে এক্স টু দি পাওয়ার এন এই আকারের। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা করলে কি হবে, খেয়াল করেন, ওর পাওয়ার সামনে আসবে, ওর পাওয়ার এক কমবে, সাইনের পাওয়ার 2 থেকে 1 গেলে 1 থাকে, তাহলে ওর পাওয়ার সামনে আসলো, ওর পাওয়ার 1 কমলো। কাকে এক্স ধরছিলাম, সাইনকে, তাহলে সাইনকে আরেকবার ডেরিভেটিভ করলে হবে কজ এক্স, আপনারা একবারও লিখতে পারবেন। ক্লিয়ার? তাহলে ট্রিকোনোমেট্রিক অনুপাতগুলোকেও এই আকারে ডেরিভেটিভ করা সম্ভব। এখন আপনারা যেটা করবেন, ফর্মুলা মুখস্থ করবেন, ফর্মুলা মুখস্থ করে অ্যাপ্লাই করবেন বই দেখে। আচ্ছা এখন দেখেন, এইবার যদি আমি আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখাই, সেটা হচ্ছে ইউভি। দুইটা যদি এরকম ফাংশন হয় ইউ এবং ভি, যেখানে ইউভি দুইটাই এক্স এর ফাংশন, তাহলে এই ইউভি কে ডেরিভেটিভ করলে হয় ইউ কে রাখবো, ভি কে ডেরিভেটিভ করব, ভি কে কার সাপেক্ষে করব, এক্স এর সাপেক্ষে, তাহলে ইউ কে রাখবো, ভি কে করব, প্লাস ভি কে রাখবো, ইউ কে ডেরিভেটিভ করব। ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কি হলো, ইউ কে রাখবো, ভি কে করব, প্লাস ভি কে রাখবো, ইউ কে করব। ঠিক আছে? আচ্ছা এখন একটা অঙ্ক দেখি, মনে করেন ডিডিএক্স, এখানে আছে এক্স ওয়াই, খেয়াল করেন এক্স ওয়াই আছে, তাহলে একটাকে ইউ ধরবো, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, আপনার ইচ্ছা যে কোনোটাকেই আপনি ইউভি ধরতে পারেন। ঠিক আছে? আচ্ছা তাহলে ফর্মুলা কি, ইউ কে রাখবো, ইউ মানে হচ্ছে এক্স, এক্স কে রাখবো, ওয়াই কে ডেরিভেটিভ করব, মানে ভি কে ডেরিভেটিভ করা মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ফর্মুলার প্লাস, এবার হচ্ছে ভি কে রাখবো, ভি মানে হচ্ছে এখানে কত ওয়াই, ওয়াই কে রাখবো, কাকে ডেরিভেটিভ করব, এক্স কে, তাহলে ডিডি এক্স অফ এক্স। এই দেখেন এই এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয়, 1 হয়, 1 লিখলেও হয়, না লিখলেও হয়, এটা আর লিখবো না। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার এক্স ওয়াই এর ডেরিভেটিভ। এখন বইয়ে অনেক বই এরকমও থাকতে পারে, ওয়াই ওয়ান এটাও থাকতে পারে, প্লাস ওয়াই এটাও থাকতে পারে, একই ওয়াই ওয়ান মানেই ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন যদি আরেকটা ফাংশন দেখি, এরকম থাকে এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার, এখানেও কিন্তু গুণ আকার আছে ইউভি, তাহলে ইউভি আকারে থাকলে ইউ কে রাখবো, এইটাকে ইউ ধরি, এটাকে ভি ধরি, ইউ কে রাখবো, ভি কে করবো, ভি হচ্ছে ওয়াই, ওয়াই কে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা এবার ওয়াই কে রাখবো, মানে ভি কে রাখবো, এক্স কে ডেরিভেটিভ করবো, এক্স মানে কত, দেখেন ডিডিএক্স এক্স স্কোয়ার, তাহলে আমার রেজাল্টটা কত হবে, ওয়াই কে রাখবো, এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে এই যে সেই ফর্মুলা, কোন ফর্মুলা দেখেন, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন উইল বি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে পাওয়ার সামনে আসবে, ওর পাওয়ার 1 কমবে, যেহেতু এটা এইটাই, আর এক্স এ করলে 1 হবে, ওটা আর দেওয়া লাগে না, তাহলে কত হবে, এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 2xy, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে ইউভির ফর্মুলা এইভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আরেকটা দেখেন, যদি আমি
এরকম দেখাই, যদি ফাংশনটি এই আকারের হয়, খেয়াল করেন ডি এক্স এক্স সাইন এক্স, এটা যদি করি সিমিলারলি একইভাবে এটাও দুইটা ফাংশন ইউ এবং ভি ধরে নেব, এটা আর এটা ইউ ভি ধরে নেব। একইভাবে আমরা ডেরিভেটিভ করব, ইউ কে রাখবো মানে এক্স কে রাখবো, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হয় কজ এক্স। এটা আপনারা ডি এক্স অফ সাইন এক্স দিয়ে তারপরে রেজাল্ট পরের লাইনে কজ এক্স দিলেও হবে, ঠিক আছে। তাহলে ইউ কে রাখবো, ভি কে করবো প্লাস, ভি কে রাখবো মানে সাইন কে রাখবো। এখন এক্স রে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় ওয়ান, ওয়ান আর দেওয়া লাগে না, ক্লিয়ার। তাহলে এইভাবে হচ্ছে ইউ ভি এর ডেরিভেটিভ আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই আকারে যদি ফাংশন থাকে এইভাবে করতে হবে। আচ্ছা এখন দেখেন আরেকটা দেখাই, দেখেন ডি এক্স ওয়াই সাইন এক্স, এটা যদি থাকে, যদি ওয়াই থাকে তাহলে এইটাকে ইউ এটাকে ভি ধরি, তাহলে ইউ কে রাখবো, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হয় কজ এক্স। ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, এক্সাক্ট ফর্মুলাটা ইম্পোজ করলেই হবে। তাহলে ওয়াই কে রাখবো, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হয় কজ এক্স প্লাস, এবার সাইন কে রাখবো মানে ইউ কে রাখবো, ভি কে করছি প্লাস, ভি কে রাখবো, ভি হচ্ছে সাইন এক্স। আচ্ছা আর ওয়াই কে যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে তাহলে আমরা কত লিখতে পারি, ডি ওয়াই ডি এক্স, ডি এক্স অফ ওয়াই, এটাও বলতে পারি, ক্লিয়ার। আচ্ছা এই হচ্ছে আমাদের ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করার সিস্টেম। আচ্ছা এখন দেখেন আরেকটা ফর্মুলা দেখাই, এবার ফর্মুলাটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি, এই আকারের যদি ফাংশনটা থাকে ইউ টু দি পাওয়ার ভি আকারে, তখন এর ফর্মুলাটা হবে ইউ টু দি পাওয়ার ভি থাকবে ডি এক্স ইউ ভি লগ এক্স, ফার্স্ট ব্র্যাকেটই তাই কি হলো ইউ টু দি পাওয়ার ভি এই আকারে যদি থাকে তাহলে কি হবে, ইউ টু দি পাওয়ার ভি থাকবে, আর কি আকারে ডেরিভেটিভ করব এখানে, ভি লগ ইউ, ঠিক আছে, ভি লগ ইউ, এক্স দিয়ে ফেলছি, ভি লগ ইউ এই আকারে। তখন আবার এইটা তো এক্সাক্ট ইউ টু দি পাওয়ার ভি যে ফাংশন থাকবে সেটা লিখবো, আর এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে কিভাবে, ইউ ভি ধরে আবার সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি একটা অঙ্ক দেখি, দেখেন এটা যদি লিখি, মনে করেন এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা ইউ টু দি পাওয়ার ভি আকারের। সো আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে ইউ টু দি পাওয়ার ভি কে ইউ টু দি পাওয়ার ভি রাখছি, এই যে ইউ টু দি পাওয়ার ভি হচ্ছে এটা। এখন ডি এক্স ফর্মুলা কি হবে, ভি সামনে আসবে, ভি হচ্ছে আমার কত ওয়াই এখানে, তাহলে ওয়াই থাকবে লগ ইউ, ইউটা কত এক্স, এই ঠিক আছে। ডেরিভেটিভ কিন্তু এখনো শেষ হয়নি, কারণ এই যে অপারেটর আছে এইটাকে আবার ইউভি ধরে ফর্মুলা ভাঙাইতে হবে, ঠিক আছে। ইউভি ধরে ফর্মুলা ভাঙাইলে এক্স টু দি পাওয়ার ওয়াই এটা আছে, এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে, ইউ কে রাখবো, ভি কে ডেরিভেটিভ করব, ভি মানে লগ এক্স। আচ্ছা লগ এক্স এর ফর্মুলাটা দেখানো হয়নি, লগ এক্স এর ফর্মুলা করলে আসবে 1/x, তাহলে লগ এক্স কে করলে 1/x ফর্মুলার প্লাস ইউভি অ্যাপ্লাই করতে, ইউভির ফর্মুলাটা কি ছিল, ডি এক্স ইউভি, ইউ কে রাখবো, ভি কে করবো প্লাস ভি কে রাখবো, ইউ কে ডেরিভেটিভ করবো, ক্লিয়ার। তাহলে ইউ কে রাখছি, ভি কে করছি প্লাস, এবার ভি কে রাখবো, দ্যাট মিনস লগ এক্স কে রাখবো, আর ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত হবে, ডি ওয়াই ডি এক্স, এটা ঠিক আছে। এখন জাস্ট গুণ টুন করে ক্যালকুলেট করলেই আমাদের রেজাল্ট আসবে। মনে রাখবেন ডেরিভেটিভ যখন আমরা করব ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ, তো অঙ্কটা শেষ, জাস্ট এর পরে যদি দুই এক লাইন বেশি করা থাকে সেটা আছে কি ক্যালকুলেশন, ঠিক আছে। ক্যালকুলেট করে একটু ছোট বড় একটু করা হয়, এছাড়া আর কিছুই না। ফর্মুলা অ্যাপ্লাই করলেই আপনার অঙ্কটা ধরা যাবে যে শেষ হবে। আচ্ছা এবার দেখেন ইউ টু দি পাওয়ার ভির আরেকটু ফর্মুলা যদি দেখতে চাই আমরা, মনে করেন এরকম যদি দেখি ডি এক্স সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স, মনে করেন এটা, এইটাকে অ্যাপ্লাই করব ইউ টু দি পাওয়ার ভি আকারের। ইউ টু দি পাওয়ার ভি আকারের থাকলে কি করব আমরা, ফর্মুলা অনুযায়ী
u to the power v ddx of v log sin x। এটা দেখেন তো ফর্মুলা অনুযায়ী লিখছি কিনা, যে ইউ টু দি পাওয়ার ভি অ্যাপ্লাই করলে ইউ টু দি পাওয়ার ভি আসবে, ইউ টু দি পাওয়ার ভি লিখছি, ডি ডি এক্স অফ ভি আসবে আগে, ভি হচ্ছে কোনটা পাওয়ার যেটা আছে পাওয়ারেরটা সামনে আসছি, আর লগের অ্যাঙ্গেলে কোনটা আসবে আমার সাইন এক্স। ক্লিয়ার? এখন কিন্তু আমার কি করতে হবে, এইটাকে ইউ আর এটাকে ভি বিবেচনা করে আবার ডেরিভেটিভ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখেন সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স। আচ্ছা, এখানে ইউকে যদি ডেরিভেটিভ করি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ কি যে এইটা অ্যাপ্লাই করলে তো তার টোটালটার সঙ্গে এটা গুণ আছে এই কারণে। আচ্ছা, ইউকে রাখবো ডেরিভেটিভের ফর্মুলা ইউ ভি এর ফর্মুলা, ইউকে রাখবো ভি কে ডেরিভেটিভ করবো। খেয়াল করেন লগ এক্স এর ডেরিভেটিভ করলে হবে কি 1/x। আসলে এটাকে কি ধরছিলাম আমি এক্স, আমি তো লগ সাইন এক্স এর ফর্মুলা এক্সাক্ট জানি না, এটা তো জানি না, আমরা কি জানি লগ এক্স এর ডেরিভেটিভ করলে কি জানি আমরা, দেখেন ddx log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, আসলে তো এটা x না, এটা তো আসলে কি না x না, তাহলে sin x কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, sin x কে আরেকবার ডেরিভেটিভ করলে আসবে cos x, এবং এগুলো ইনটু আকারে থাকবে। তাহলে u কে রাখছি, v কে ডেরিভেটিভ করছি, ফর্মুলা প্লাস। ঠিক আছে, এখন v কে রাখবো, দ্যাট মিন্স log sin x কে রাখবো, কাকে ডেরিভেটিভ করব ইউ কে। তাহলে বি কে রাখছি, ইউ কে ডেরিভেটিভ, দ্যাট মিন্স লগ এক্স কে ডেরিভেটিভ করলে হবে 1/x। এই ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ। এখন জাস্ট গুণ টুন করে যদি আর একটু একে শর্ট করা যায়, শর্ট ফর্মে লেখা যায়, সেটা করা হবে। এটাই হচ্ছে আমাদের ইউ টু দি পাওয়ার ভি আকারের ফাংশনের ডেরিভেটিভ। ওকে, আচ্ছা এখন আরেকটু দেখাই। এবার দেখেন আমি একটা প্রবলেম নিয়েছি বই থেকে, y equal to e to the power cosec square root over x square plus 3। এটা আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, দ্যাট মিন্স dy dx এইটা নির্ণয় করব। আচ্ছা, এখন দেখেন আর একটা ফর্মুলা আমি একটু দেখিয়ে আসি, ddx root over x। আপনারা এইটার ডিরেক্ট ফর্মুলা লিখতে পারেন, রুট এক্স এর ডেরিভেটিভ করলে 1/2 রুট ওভার এক্স, এটা লিখতে পারি। কিন্তু এটাকে যদি আপনারা এই আকারে নিয়ে করেন যে রুট মানে কত, এক্স এর পাওয়ার হাফ, এটা করলেও হবে। দেখেন কেমন, এক্স এর পাওয়ার সামনে আসবে ওই এক্স টু দি পাওয়ার এন, এই যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে না, এইটা অ্যাপ্লাই করলেও হবে। এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার এক্স এর পাওয়ার 1 কমবে, ঠিক না? এই ডিরেক্ট এই আকারে আছে না পাওয়ারটা এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে এখান থেকে করলে কত হয়, হাফ এক্স এর পাওয়ার আসে মাইনাস হাফ, মাইনাস হাফকে আমি কি লিখতে পারি 1/x এর পাওয়ার হাফ, দ্যাট মিন্স 1/2 এক্স এর পাওয়ার হাফ মানে কত লিখতে পারি রুট এক্স। তাহলে আমরা কি লিখতে পারি ডিরেক্ট রুট ওভার এক্স কে 1/2 রুট এক্স 1/2 রুট এক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এই ফাংশনটিকে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কোন চলকের সাপেক্ষে করতে বলছে, এক্স এর সাপেক্ষে, এটা বের করতে বলছে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ। তাহলে দেখেন এটাকে যদি করি তাহলে dy dx is equal to, প্রথম আছে এটা কি ই এর পাওয়ার, ই টু দি পাওয়ার যা আছে কিছুই আমরা বিবেচনা করব না, ধরে নেব এর পাওয়ারে যেটা আছে ওটা এক্স, কারণ এই আকারের তো ফর্মুলা নাই, শুধু আমরা জানি ই টু দি পাওয়ার এক্স, এই ফর্মুলাটা জানি। তো ধরে নেব ই টু দি পাওয়ার এক্স আছে, পাওয়ারটা এক্স, কোসেক স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস 3 কে ধরে নেব কত এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স। সো আই ক্যান রাইট হিয়ার ই টু দি পাওয়ার কোসেক স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস 3। খেয়াল করেন এইটাকে ধরছিলাম, পাওয়ারটাকে ধরছিলাম এক্স, যেহেতু ওটা এক্স নয় তাহলে ওটাকে কি করব, আরেকবার ডেরিভেটিভ করব, কোসেক স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস 3। ক্লিয়ার? ধরছিলাম ওইটাকে এক্স, এইটাকে এক্স ধরছিলাম। আমরা কতক্ষণ এই ফর্মুলা এইভাবে অ্যাপ্লাই করব
যতক্ষণ আমরা ডিরেক্ট এক্স টু দি পাওয়ার এন ডিডিএক্স এই ফরমেশনে যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা একে এই ইনটু দিয়ে দিয়ে ডেরিভেটিভ করতেই থাকবো। ক্লিয়ার? আচ্ছা আসেন দেখেন, তাহলে ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3 এইটা লিখছি। এখন এইটার ডেরিভেটিভ, কোসেক স্কোয়ারের কোনো ডেরিভেটিভে ফর্মুলা নাই, তাই না? তাহলে কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হয়? কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। কোসেক এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে? ফর্মুলাটা কি? মাইনাস কোসেক এক্স কট এক্স। খেয়াল রাখবেন। তাহলে এইটাকে তো আমরা এই ফর্মুলায় ফেলতে পারি না, যেহেতু এর উপর কি ছিল না, ফর্মুলা আমার স্কয়ার ছিল না, কিন্তু আমরা কোনটা ধরে নিতে পারি? এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন। খেয়াল করেন, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? ওর পাওয়ার সামনে আসবে, আর কোসেকের পাওয়ার 2 থেকে 1 কমে যাবে, দ্যাট মিন্স কত হবে? 1। আর এইটাকে ধরছি কত? এক্স। দেখেন এই যে অ্যাঙ্গেলে যেটুকু আছে এটাকে কি ধরছি? এক্স। যে এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হবে? এর পাওয়ার সামনে আসছে, এর পাওয়ার 1 কমছে। যেহেতু এটা কি ছিল না, শুধু এক্স ছিল না, কোসেক এক্সটা শুধু এক্স নয়, এই কারণে কোসেক এক্সকে আরেকবার ডেরিভেটিভ করব, ডিডিএক্স কোসেক এক্স। এক্সটা হচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি। ক্লিয়ার? এই আকার যতক্ষণ না পাবো এক্স টু দি পাওয়ার এন, এক্সাক্ট এক্স টু দি পাওয়ার এন না পাওয়া পর্যন্ত আমরা একে এইভাবে ডেরিভেটিভ করতেই থাকবো। আচ্ছা খেয়াল করেন, তার প্রথম যেগুলো আছে রাশিটাই সেগুলো লিখে আসবো। কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3, এটা হচ্ছে 2 কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3। দেখেন কোসেক এক্স এর এখন ডেরিভেটিভ করতে হবে। কোসেক এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে? এই যে ফর্মুলা লিখছি, মাইনাস কোসেক এক্স কট এক্স। আমরা ধরছি কিন্তু এক্স, নট কিন্তু এই রুট ওভারটা, এইটাকে বিবেচনা করতেছি কি? কোসেক এক্স। কোসেক এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক এক্স কট এক্স, ঠিক না? আচ্ছা খেয়াল করেন, আমি কোনটাকে এক্স ধরছি? রুট ওভার এটাকে এক্স ধরছি। এ তো আসলে কি নয়? এক্স নয়। তাহলে এটাকে কি করব? আমি আরেকবার ডেরিভেটিভ করব। এইটুকু তো আর এক্স না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3 কোসেক এক্স ধরে নিয়েছি। কোসেক এক্স এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস কোসেক এক্স কট এক্স। যেহেতু এইটা এক্স নয়, একে আরেকবার ডেরিভেটিভ করব। ঠিক আছে, আরেকবার ডেরিভেটিভ করব। এখন দেখেন এই রাশিগুলো আমি আর লিখছি না, এগুলো গুণ আছে, সব গুণ করবেন। জাস্ট এখান থেকে দেখাই। এখন এইটা কি এক্স টু দি পাওয়ার এন আকারের কোন রাশি? নেভার। এটা কোন আকারের বলেন তো? এই যে ডিডিএক্স রুট এক্স, এর ডেরিভেটিভ করলে হবে 1/2 রুট এক্স। ক্লিয়ার? এই আকারের রাশি রুট ওভার এক্স, তাই না? তাহলে এই রুট এক্স এর ডেরিভেটিভ করলে হবে, এইগুলো আপনারা লিখবেন, এর সঙ্গে গুণ হবে কোনটা? 1/2 রুট এক্স, এক্স স্কোয়ার প্লাস 3। এটাকে এক্স ধরছি, আসলে তো এটা শুধু এক্স নয়, তাই না? এটা তো শুধু এক্স নয়, কি আছে এটা? এক্স স্কোয়ার প্লাস 3 একটা রাশি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3। যদি শুধু রুট এক্স হতো তাহলে ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স, কিন্তু শুধু এক্স তো না, ধরে নিছি ওটাকে। তাহলে এইটাকে আরেকবার করব, ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস 3। এখন এইটাকে ডেরিভেটিভ করলে এইগুলো এখন আবার গুণ থাকবে এই পর্যন্ত, আগের ফাংশনটুকু যা ছিল এইটুকু গুণ, গুণ আসবে কোনটা? এক্স স্কোয়ারকে এখন ডেরিভেটিভ করেন। এক্স স্কোয়ারে ডেরিভেটিভ করলে কত হবে? 2x, আর 3 কে করলে 0, 0 তো আর দেয়া লাগছে না, যেহেতু প্লাস আছে, এটা ইনটু 0 উইল বি 0 রেজাল্টটা, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই। এখন দেখেন তাহলে কি করবেন? আপনার রেজাল্টটা এই পর্যন্ত লিখবেন, এই যে এই পর্যন্ত, আর এখানে এইটুকু লিখবেন, আর এর সাথে ইনটু এইটা ইনটু কত হবে? 2x। এই 2 আর এই 2 কি হবে না, এখান থেকে এটা 2x হবে, এই 2 2 কেটে যাবে, তাহলে x বাই এইটা ইনটু হচ্ছে এইটুকু হচ্ছে আপনার রেজাল্ট। ক্লিয়ার? এখন গুণ করে আপনারা একটু বইয়ের মতো সাজিয়ে লিখতে পারেন। এটা হচ্ছে ই টু দি পাওয়ার কোসেক স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস 3, এটার ডেরিভেটিভ। ঠিক আছে, এভাবে আপনারা সূত্রের অ্যাপ্লাই করলে সূত্র মনে থাকবে, প্লাস হচ্ছে আপনাদের ক্যালকুলেশনের স্কিলিংটাও কি হবে? বৃদ্ধি পাবে।
আর পরবর্তী ক্লাসে আমি এখন বইয়ের থেকে কিছু প্রবলেম নিয়ে আপনাদের সলভ করে দেখাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।